এখন পরিবেশ দূষণ বিষয়ে সচেতনমূলক বক্তব্য দিবেন আমাদের সকলের সম্মানীয় প্রিয় খুলনাবাসী, আমরা সবাই জানি যে জলবায়ু পরিবর্তনের কারণে সারা পৃথিবীতে যে ক্ষতি হচ্ছে তার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসাবে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের ভিতরে দক্ষিণ অঞ্চল আমাদের খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা। রূপসা নদী বাঁচাও ক্যাম্পেইন চলছে। একদল তরুণ স্বেচ্ছাসেবক খুলনার ক্লিন আপ ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন সংগঠনের পক্ষ থেকে রূপসায় ঘাটে, যেখানে হাজার হাজার মানুষের পারাপার চলে, সেই জায়গাটাতে ক্যাম্পেইন করতেছে ক্লিন আপ। আমরা যারা এই খুলনায় জন্মগ্রহণ করছি, খুলনায় বড় হয়েছি, আমরা জানি যে আমাদের জীবনের সাথে এই নদী কিভাবে জড়িত। আমাদের শৈশব কৈশোর এই নদীতেই, এই নদী আমাদের জীবনের একটা অনবদ্য অংশ, কিন্তু আমরা নিজেরাই এই নদীকে নদীর গলা টিপে ধরতেছি। আমাদের ব্যবহৃত যত বর্জ্য সব আমরা এই নদীতে ফেলতেছি। এর কারণে জীববৈচিত্র্যে চরম একটি ইকোসিস্টেম ভেঙে যাচ্ছে। এই নদীর তলদেশ ভরে যাচ্ছে, এই নদী স্রোত কমে যাচ্ছে, এই নদী মরে যাচ্ছে। মনে রাখবেন, এই নদী যদি না থাকে, এই যে মাঝি ভাইয়েরা তল্লার তলায় জীবন জীবিকা নির্বাহ করতেছে, এনাদের জীবন জীবিকা থাকবে না। এই নদী না থাকলে এই অঞ্চলের সমস্ত সিস্টেম পরিবর্তন হয়ে যাবে, মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাবে। এই নদীর সাথে আমাদের জীবন জড়িত, আমাদের অর্থনীতি জড়িত। তাই আসুন আমরা নদীকে হত্যা না করে নদীকে বাঁচিয়ে। আমরা আশা করব আপনারা যারা আমাদের কথা শুনছেন যে আগামীতে যেন আমরা নিজেরা সচেতন হই এবং আমাদের এই যে রূপসা নদী, এই নদীটিকে বাঁচিয়ে এটা দখলমুক্ত করতে পারি এবং এইখান থেকে যেন কেউ দূষিত না করে। নদীতে অসংখ্য জলজ প্রাণী আছে যা কিন্তু হুমকির মুখে, যেটা আমরা এই প্রজন্ম বুঝছি না। আমাদের নদী বাঁচলে বাঁচবে দেশ, রক্ষা পাবে বাংলাদেশ। আমাদের এই সুজলা সুফলা সোনার বাংলাদেশ আমরা কিন্তু নিজেরাই ধ্বংস করছি। কিভাবে? এই যে আমাদের আগে 230টি হচ্ছে সারা বাংলাদেশের নদী ছিল, এখন কিন্তু নদীর সংখ্যা খুবই কম।